नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबई भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे खूबई टेस्टी एवं हेल्दी आटा दिए एक टिफिनेर रेसिपि शेयर करब, जेटा बानाते जेमन सहज खेतेও किन्तु दुर्दान्त लागे। बड़ो छोटो सबाई भीषण ही पसंद करबे। स्कूल अफिसेर टिफिनेर जन्य किंबा सकाले जलखाबारेर जन्य এই রেসিপিটা কিন্তু একবার বন্ধুরা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আর এই আটা দিয়ে কিভাবে এই টিফিন রেসিপিটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। আর এই রেসিপিটা বানানোর জন্য হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1.5 বাটি আটা, স্বাদ মতো লবণ, চা চামচের 1 চামচ চিনি। চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো পছন্দ না করলে। চা চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জোয়ান। আর এই জোয়ানটাকে হাতে আমি এইভাবে একটু ঘষে দেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। আর সামান্য একটু জোয়ান এর মধ্যে দিলে গ্যাস অ্যাসিডও হবে না, আর জোয়ান হজম ক্ষমতা বাড়ায়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সামান্য একটু জোয়ানের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, হাতের কাছে জোয়ান না থাকলে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো। 1 টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই অল্প তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়ানটা দিয়ে নেব। আর দিচ্ছি সবশেষে, দেখো বন্ধুরা, সামান্য একটু লেবুর রস, চা চামচের 1/2 চামচের মতো হবে এরকম আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু প্রথমে মিশিয়ে নেব। এইভাবে সামান্য একটু লেবুর রস দেওয়াতে রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। আজকে আমি বানাতে চলেছি আটা দিয়ে একটা টিফিন রেসিপি। বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করব। এখানে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। রুটি পরোটা যেভাবে আমরা ডোটা রেডি করি তার থেকে এটা একটু নরম হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। ঠিক এইভাবে একটা আটার ডো আমি রেডি করেছি। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরেই দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। আর আলুর পরিমাণটা এখানে একটা গোটা আলু পুরো নিয়েছি, আর একটা অর্ধেক পরিমাণ নিয়েছি, কারণ এর থেকে খুব বেশি আমার প্রয়োজন না। আর আলুগুলোর সাইজটা একটু বড়, তার জন্য আমাকে এই পরিমাণেই আলুটা নিতে হয়েছে। তোমরা কিন্তু সেরকম একটু দেখে বুঝে নিয়ে নিবে। এবার ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আলুর গায়ে দেখো এক ফোঁটাও কিন্তু জল নেই। এইভাবে আলুটাকে সেদ্ধ করার পর খুব ভালো করেই জল ঝরিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো আলুর কিন্তু এখানে প্রয়োজন। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো। বন্ধুরা, আজকের রেসিপি এতটাই টেস্টি, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। সকালবেলা জল খাবারে কিংবা স্কুল অফিসের টিফিনেও কিন্তু তোমরা চটজলদি এই টিফিনটা বানিয়ে দিতে পারো। দেখবে বাচ্চা বড় সবাই খুবই খুশি হবে এই টিফিনটা পেলে। বিশেষ করে বাচ্চারা কিন্তু রোজ আবদার করবে এইভাবে টিফিন বানিয়ে দেওয়ার জন্য। আর এই রেসিপিটা বানিয়ে দেওয়াও খুব সহজ, কারণ কোনো রকম ঝামেলা নেই। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে যেহেতু আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবো। আর বাচ্চাদের আবদার আমরা সব সময় রাখার চেষ্টা করি। আর যেহেতু এটা আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তার জন্য এটা ভীষণ হেলদিও। আমি এখানে সামান্য একটু তেল যে ব্যবহার করেছি আটার সঙ্গে ময়ান দেওয়ার জন্য, তোমরা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আরও ভীষণ হেলদি হবে। আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে কয়েকটা মশলা ব্যবহার করছি, যার জন্য এই টিফিনটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। ভাজা জিরের গুঁড়োটা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, এতে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর যদি হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে তোমরা কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো। আর সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম। আর চিনে বাদামটাকে আমি কিন্তু এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একটু ভেঙে নিয়েছি।
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল, আর নারকেলটাকে একদম কিন্তু ছোট ছোট করে মিহি করে এইভাবে কুচিয়ে নিয়েছি। বাদাম নারকেল দেওয়াতে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তোমরা এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো, যেহেতু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপিটা বানাচ্ছি, তার জন্য আমি এখানে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম না। পেঁয়াজ দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই ভালো আসবে। চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য, সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু এখানে ব্যবহার করলাম। আলুর পুরটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আবারও আটার ডোটা নিয়ে নিলাম, উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। তার আগে আবারও ভালো করে একবার আমি আটার ডোটাকে মেখে দিচ্ছি। তারপরে এখান থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নেব। খুব বেশি বড়ও করছি না আর খুব বেশি ছোটও না। যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু ছোট করে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি আমি তুলে নিলাম আর বাকিটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার লেচিটাকে হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নেব, তারপরে একটা বাটির শেপ দিয়ে দেব। আর হাতে যদি খুব বেশি একটু চটচটে লাগে, সামান্য একটু আটার গুঁড়ি ব্যবহার করতে হবে, তবে এখানে একদম তেলের ব্যবহার করা যাবে না। আমি এখানে সামান্য একটু আটা গুঁড়ি নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প একটু আটা এইভাবে হাতে লাগিয়ে দিয়ে খুব ভালো করে আমি একটু বাটির শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার আমি যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি কিছুটা আলুর পুর এর মধ্যে দিয়ে দেব। তারপর চামচ দিয়ে খুব ভালো করে একটু সেট করে দিচ্ছি। এবার এর মুখটা চারদিকে কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, একবার দেখলেই যে কেউ বানিয়ে নেবে। দেখো খুব ভালো করে মুখটাকে আমি সিল করে দিয়েছি ঠিক এইভাবে। আর এটা কিন্তু কোনো রকম বেলে নেওয়ার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু আমি এই চপিং বোর্ডের ওপর রেখে একটু চ্যাপ্টা করে দিব। একটু চ্যাপ্টা করে হালকা একটু চাপ দিয়ে দিয়ে বড় করে নিচ্ছি একটু, তবে খুব বেশি বড় করারও প্রয়োজন নেই। ঠিক এইভাবেই করেই আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি কিভাবে বানিয়ে নিলাম। সবগুলো আগে বানিয়ে নেওয়ার পর তারপরেই ফিরে আসছি। সবগুলোই এখানে আমার বানানো হয়ে গেছে। এবার এইগুলোকে ভেজে নেব। টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। বন্ধুরা, এখানে আমি একটু বেশি তেল দিয়েই টিফিনগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কম তেল দিয়েও কিন্তু টিফিনগুলো ভেজে নিতে পারো, কিংবা আরও একটু হেলদি করে বানাতে চাইলে ঘি দিয়েও, অল্প ঘি দিয়েও এগুলোকে ভেজে নিতে পারো। তেলটা এবার আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা টিফিন আমি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা, এরকম তেলের উপর ভেসে উঠবে। তখনই অল্প অল্প করে এইভাবে চারদিক থেকে আমি তেল উপরের দিকে ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে ফুলে ওঠে। গ্যাসের ফ্লেমটা এবারে আমি মিডিয়াম করে দিয়েছি। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দর করে কিন্তু উপরের দিকটা এইভাবে ফুলে উঠেছে। এইভাবে সব কটা টিফিন কিন্তু আমি ভেজে নেব। এবার উল্টে দিলাম, উল্টে পাল্টে আমি টিফিনগুলোকে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসছে। উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। এখানে একটা টিফিন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তেল ঝরিয়ে টিফিনটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিলে খুব সুন্দর করেই কিন্তু ফুলে উঠবে। একইভাবে আমি উল্টে দিচ্ছি।
দুই দিকটা সুন্দর কালার করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এই টিফিনটাও কিন্তু আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে সব টিফিনগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন হয়েছে সুন্দর দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। কত সহজভাবে এই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি টিফিনটা বানিয়ে ফেললাম। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।